আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে প্রথমবারের মতো ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে গাবতলী সদরঘাট বেড়িবাঁধ সড়কের রায়ের বাজার এলাকায় সড়কের কিছু অংশে পাথরের পরিবর্তে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যবহার করে এই সড়ক নির্মাণ করা হয়েছে। উন্নত দেশে বিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণের ধারণা পুরনো হলেও এটি বাংলাদেশের প্রথম প্লাস্টিকের সড়ক। এ রাস্তা তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ড শাহাদাত হোসেন। পরীক্ষামূলক এ উদ্যোগ টেকসই হলে দেশের সড়ক সংস্কারে অর্থের অপচয় কমাবে। বাংলাদেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের 73% পলিথিন, 40% বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহার হয়, বাকিটা পরিবেশের দূষণ ঘটায়। বিশ্বের মোট প্লাস্টিক দূষণের 2.47% ঘটে বাংলাদেশে। প্লাস্টিক বর্জ্যের কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা আর কর্ণফুলীর মতো নদীগুলো আজ দূষণের শিকার। খাল ও নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার কারণ এই পলিথিন। প্লাস্টিক বর্জ্যগুলো মাছ ও বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে সেগুলো আবার ফিরে আসছে মানুষের দেহে। এভাবে তৈরি করছে নানা প্রাণঘাতী রোগ। প্লাস্টিক বর্জ্যকেও যে সম্পদে পরিণত করা সম্ভব তার প্রমাণ এই রাস্তাটি। রায়ের বাজারে গত সেপ্টেম্বরে এই রাস্তা চালু হয়েছে। এটি তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশি উদ্ভাবক ড শাহাদাত হোসেন। এ রাস্তা তৈরিতে প্লাস্টিক সরবরাহ করেছে ডেফ বাংলাদেশ। দীর্ঘদিন যাবৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় সিঙ্গেল প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিতকরণে প্রচারণাসহ বিভিন্ন র্যালি, সেমিনার ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে চলেছে। এ বিষয়ে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতার জন্য সরকারি বিভিন্ন ডকুমেন্ট সহ আবেদন করা হয়েছে। দেশের আনাচে কানাচে ময়লার ভাগাড়, শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী স্থানের ময়লা ডাম্পিং স্থান সহ বিভিন্ন স্থান থেকে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী আমাদের স্বেচ্ছাসেবক ও কর্মচারী দ্বারা সংগ্রহ করে উহা রিসাইক্লিং করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছি। রাস্তা তৈরিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সরবরাহ করছি বর্জ্য থেকে প্রাপ্ত এসব প্লাস্টিক পণ্য। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. ফজলুল হক তার কর্মচারী-কর্মকর্তাকে এসব প্লাস্টিক পণ্য ময়লার ভাগাড় থেকে সংগ্রহ করার কাজে শ্রমিকদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ওই সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানান যারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিষ্ঠানটির কর্মচারীবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। প্রতিষ্ঠানটির কর্মচারী-কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক যেন ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, হেলথ কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা, উপজেলার বিভিন্ন অফিসে আগত মানুষকে সিঙ্গেল প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিতকরণে জনসচেতনায় কাজ করতে পারে তার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের পরিবেশ আজ পলিথিন এবং পলিজাত দ্রব্যের মোড়ক বা প্যাকেট, বোতল, কৌটা, জুতা, শপিং ব্যাগ, টিস্যু ব্যাগ ইত্যাদি দ্বারা সয়লাব ও আক্রান্ত হয়ে পড়েছে। কিছু মানুষ এসব পলিথিন ও পলিজাত দ্রব্য যেখানে সেখানে ফেলে দেয়। পরবর্তী পর্যায়ে এ সকল জিনিস বৃষ্টির পানিতে কৃষি জমি, খাল বিল, পুকুরে গিয়ে পড়ে। শস্য ও শাকসবজি উৎপাদনে, মাছ উৎপাদনে কৃষক যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পরিবেশ। সামান্য বৃষ্টিতেই বন্যার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষক কৃষিকাজ বাদ দিচ্ছে, ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদনের অভাবে দ্রব্য সামগ্রীর দাম যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে প্রথম পদক্ষেপ নিতে হবে তরুণ সমাজকে। ড্যাব বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুপ্রেরণায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে। শিক্ষার্থী যেন নিজ নিজ বাড়ি, খেলার মাঠ, রাস্তাঘাট, পরিত্যক্ত স্থান থেকে এসব পলিজাত দ্রব্য যেমন বোতল, ব্যাগ ইত্যাদি সংগ্রহ করে আমাদের প্রতিনিধির নিকট জমা প্রদান করে। ড্যাব বাংলাদেশ কর্তৃপক্ষ এসব পলিথিন দ্রব্য রিসাইক্লিং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে।
পরিবেশ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ড্যাব বাংলাদেশ থেকে একটা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সার্টিফিকেট পাবে, যা তাদের উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রমে বৃত্তি সহ সরকারি চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি হতে যাচ্ছে। পরিবেশ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সার্টিফিকেট ছাড়াও পাবে নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার বা উপহার। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তার পরিবার পাবে একটি সুদৃশ্য ডাস্টবিন, যেখান থেকে ড্যাব বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী এ সকল পলিজাত দ্রব্য সংগ্রহ করবে। নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসুন। অত্র প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে 2টি করে নিমের চারা। নিজ বাড়ির আঙ্গিনা বা মাঠে রোপণ করুন। বাতাসে অক্সিজেন বাড়াতে সহযোগিতা করুন। নিজে আর্থিকভাবে লাভবান হন, সমৃদ্ধ করুন দেশকে। কৃতজ্ঞতায় সৈয়দা রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রচারণায় ফজলুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্যাব বাংলাদেশ। প্রয়োজনে 01-806-974-915 নম্বরে মোবাইল করুন। বাংলাদেশের পরিবেশ আজ পলিথিন এবং পলিজাত দ্রব্যের মোড়ক বা প্যাকেট, বোতল, কৌটা, জুতা, শপিং ব্যাগ, টিস্যু ব্যাগ ইত্যাদি দ্বারা সয়লাব ও আক্রান্ত হয়ে পড়েছে। কিছু মানুষ এসব পলিথিন ও পলিজাত দ্রব্য যেখানে সেখানে ফেলে দেয়। পরবর্তী পর্যায়ে এ সকল জিনিস বৃষ্টির পানিতে কৃষি জমি, খাল বিল, পুকুরে গিয়ে পড়ে। শস্য ও শাকসবজি উৎপাদনে, মাছ উৎপাদনে কৃষক যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পরিবেশ। সামান্য বৃষ্টিতেই বন্যার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষক কৃষিকাজ বাদ দিচ্ছে, ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদনের অভাবে দ্রব্য সামগ্রীর দাম যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে প্রথম পদক্ষেপ নিতে হবে তরুণ সমাজকে। ড্যাব বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুপ্রেরণায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে। শিক্ষার্থী যেন নিজ নিজ বাড়ি, খেলার মাঠ, রাস্তাঘাট, পরিত্যক্ত স্থান থেকে এসব পলিজাত দ্রব্য যেমন বোতল, ব্যাগ ইত্যাদি সংগ্রহ করে আমাদের প্রতিনিধির নিকট জমা প্রদান করে। ড্যাব বাংলাদেশ কর্তৃপক্ষ এসব পলিথিন দ্রব্য রিসাইক্লিং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। পরিবেশ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ড্যাব বাংলাদেশ থেকে একটা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সার্টিফিকেট পাবে, যা তাদের উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রমে বৃত্তি সহ সরকারি চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি হতে যাচ্ছে। পরিবেশ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সার্টিফিকেট ছাড়াও পাবে নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার বা উপহার। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তার পরিবার পাবে একটি সুদৃশ্য ডাস্টবিন, যেখান থেকে ড্যাব বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী এ সকল পলিজাত দ্রব্য সংগ্রহ করবে। নিজ নিজ অবস্থান থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসুন। অত্র প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে 2টি করে নিমের চারা। নিজ বাড়ির আঙ্গিনা বা মাঠে রোপণ করুন। বাতাসে অক্সিজেন বাড়াতে সহযোগিতা করুন। নিজে আর্থিকভাবে লাভবান হন, সমৃদ্ধ করুন দেশকে। কৃতজ্ঞতায় সৈয়দা রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রচারণায় ফজলুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্যাব বাংলাদেশ। প্রয়োজনে 01-806-974-915 নম্বরে মোবাইল করুন।